আজকের ভিডিওতে আমরা শিখব অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে খুব সহজে কিভাবে গ্রিন স্ক্রিন রিমুভ করা যায়। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে চলে যাব আমরা আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে। আমার এখানে দেখতেই পারতেছেন ফুটেজ ইনপুট করা রয়েছে। তো আমরা এই ফুটেজের গ্রিন স্ক্রিন রিমুভ করব। ফুটেজ আমাদের টাইমলাইনে এনে নিব। গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য আমাদের একটা ইফেক্ট দরকার। তো আমরা এখন ইফেক্ট প্যানেলে গিয়ে আমরা সার্চ করব আলট্রা লিখে সার্চ করলে আপনারা এই ইফেক্টটি পেয়ে যাবেন। এটা এনে ফুটেজে ছেড়ে দিতে হবে। এখন আমরা চলে যাব ইফেক্ট কন্ট্রোলে। ইফেক্ট কন্ট্রোলে গিয়ে এখান থেকে আইড্রপারটা নিব আমরা, নিয়ে এখানে যে গ্রিন কালারটা রয়েছে, শুধু গ্রিন কালার না অন্যান্য কালার থাকলেও আপনারা এটা রিমুভ করতে পারবেন। লাইক ব্লু কালার বলেন, ব্ল্যাক কালার বলেন, যে কোনো কালার চেঞ্জ করতে পারবেন। তো আমরা গ্রিন কালার এখানে ক্লিক করলে আমাদের ফুটেজ থেকে গ্রিন কালার রিমুভ হয়ে যাবে। এখন আপনারা যে ব্যাকগ্রাউন্ড যে ভিডিও বা ফটো দিতে চান, যে কোনো একটা কিছু আপনি ইউজ করতে পারবেন। সো আমি পিকচার নিয়ে আসতেছি, হয়তো দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন। আমাদের সাইজ, পিকচারের সাইজ রেজুলেশন অনেক বেশি, এই জন্য আমাদের এটা জুম হয়ে আছে। এখান থেকে আমরা স্কেলে গিয়ে এটা আমরা জুম কমিয়ে নিলে আমাদের ফ্রেম অনুযায়ী আমরা সেট করে নিব। দেখতে পারতেছেন আমাদের গ্রিন স্ক্রিন রিমুভ হয়ে গেছে। এখন যদি আমরা অন্য একটা ফুটেজ ট্রাই করি, এটা আমাদের জুম হয়ে রয়েছে। এখান থেকে আমরা এটাও সেম একইভাবে আমরা আল্ট্রা কি নিব, নিয়ে এখান থেকে আইড্রপার নিয়ে ক্লিক করলে এখান থেকে রিমুভ হয়ে যাবে। এখন আমরা যদি অন্য একটা পিকচার এখানে ইউজ করতে চাই, এখন আমরা সেটটা রিসাইজ করে নিচ্ছি। এখন যদি আপনি এটার মধ্যে অন্য একটা ফুটেজ দিতে চান, তাহলে আপনারা একটা ফুটেজ এখানে গিয়ে আবার সেম কাজ করতে হবে, আল্ট্রা কে আনতে হবে, আইড্রপার নিব, ছেড়ে দিই। সেম একইভাবে আপনারা এখান থেকে যদি কোনো ধরনের গ্রিন কালার থেকে থাকে, তাহলে এটা কমালে বাড়ালে গ্রিন কালারের ইয়েটা চলে। যদি তারপরেও যদি না যায়, তাহলে আপনারা এখান থেকে আরও কিছু অপশন রয়েছে, চাইলে এখান থেকে আপনারা এগুলো কমায় নিতে পারবেন। এখন আপনাকে এটার ভিতরে আনতে হলে আমাদের আমাদের এই উপরে ভিডিও উপরের লাইনে ছেড়ে দিতে হবে, এবং এটা আমাদের জুম স্কেলে গিয়ে সেম একইভাবে আমরা এটা জুম কমিয়ে দিলে আপনারা হয়তো কাজ আমাদের কালারে আমাদের রিয়েলিস্টিক করতে হবে। একটা কম একটা বেশি থাকলে তাহলে ফুটেজটা ভালো লাগবে না। সবসময় খেয়াল রাখবেন যেন সাবজেক্টের কালার এবং লাইট ঠিক থাকে। ব্যাকগ্রাউন্ডের কালার সবসময় বা আলো একটু লাইট কম থাকতে হবে, তাহলে ফুটেজ ভিডিও দেখতে ভালো লাগে। চলুন আমরা এগুলো দেখা যাক কিভাবে করতে হয়। এখন আমাদের দুইটা কালার ম্যাচ করার জন্য ফুটেজ দুইটা আলাদাভাবে রাখবো, এবং চলে যাব আমরা লুমিনিটি কালার, এবং যাব কালার হুইল ম্যাথ। এখানে গিয়ে এখানে ক্লিক করব। এই কালারটার সঙ্গে আপনি ব্যাকগ্রাউন্ডের কালার ম্যাচিং করবেন সেটা রাখবেন। রেফারেন্স কালারের এখানে রাখবেন সাবজেক্ট,
এবং এখানে নিয়ে এখন অ্যাপ্লাই ক্লিক করলে আপনার দেখতে পারবেন। দেখতে পারতেছেন আমরা এখানে অলরেডি কালার চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের কালার ম্যাচ হয়ে গেছে। আমরা এখন যদি এভাবে রাখি তাহলে ফাইনাল রেজাল্ট আমরা দেখতে সেম একইভাবে এটা যদি আপনার যদি কোনো এই ধরনের কালার দরকার পড়ে বা কমানো বাড়ানো ম্যাচ করতে চান তাহলে আপনি এভাবে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন যদি আমরা প্লে করি তাহলে অবশ্যই দেখতে পারতেছেন আমাদের পুরোপুরি গ্রিন রিমুভ হয়ে গেছে এবং এই ছিল আমাদের আজকের ভিডিও। ভালো থাকবেন।